এই বিয়ে টিয়ে সমস্ত কিছু ছেড়ে আমরা খুঁজে নিয়েছিলাম একটুখানি শান্তির জন্য পাহাড়ি রাস্তা, পাহাড়ি গ্রাম, পাহাড়ি কোনো জায়গা। নীরবতা আর শান্তি বলতেই যেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর বিয়ের পর ছিল এটা আমাদের প্রথম একটা জার্নি, একসাথে ঘুরতে যাওয়া, আমাদের হানিমুন ডায়েরি। আমি শ্রেয়সী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু হলো একটি নতুন দিনের, সঙ্গে থেকেও পুরো ব্লগটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমরা এখন বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমরা শিলিগুড়ি থেকে ক্যাব বুক করলাম, দিয়ে এখন আমরা ডিরেক্ট যাবো হচ্ছে কোথায়, কালিম্পং। ডিরেক্ট আমরা ওখানে যাবো, ওখানে নামবো। আর বাকি সমস্ত কিছু এখন বাজে বেলা 12:30, মোটামুটি পৌঁছতে পৌঁছতে কটা বাজবে? তাও হ্যাঁ করছে 3টের বাজবে, 3টের মধ্যে পৌঁছে যাব। তো ঠিক আছে, এটা আবার কালিম্পংয়ের উদ্দেশ্যে ফার্স্ট যাওয়া। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। আঁকাবাঁকা রাস্তা ধরে অবশেষে আমরা পৌঁছে গেলাম একটি ছোট্ট সুন্দর সাজানো গোছানো পাহাড়ি শহর, যার নাম হলো কালিম্পং। এবার চলুন আমরা রিসোর্টের দিকে যাই। আমাদের রিসোর্টের নাম ছিল মাইস্টিক অর্কিড রিট্রিট। তো এটা ছিল আমাদের রিসোর্ট। তো চলুন তাহলে যাওয়া যাক রিসোর্টের দিকে এখন। এখানে শুভদীপ সমস্ত কিছু রিসেপশনের যা যা ডকুমেন্টস দেওয়া বা যা যা সমস্ত কিছু জিনিসপত্রগুলো আছে সব কিছু করে নিয়ে এবার আমরা যাব হচ্ছে রুমে। তো একেবারেই সমস্ত কিছু ওই রুমের চাবি কত নম্বর রুম সমস্ত কিছু ওরা ওখান থেকে বলে দিল, দিয়ে এবার আমরা রুমে যাব। আর প্রচণ্ডই টায়ার্ড লাগছিল, মানে দেখবে এটা হয়, মানে পাহাড়ি রাস্তা দিয়ে একটুখানি জার্নি করলে না একটুখানি টায়ার্ডটা একটু বেশিই লাগে। তো তাই জন্যই মনে হচ্ছিলো যে কখন রুমটা পাবো আর কখন রুমে যাবো আলটিমেটলি। তো চলো ঝটাপট করে রুমে যাওয়া যাক। আর সব থেকে মজার ব্যাপার হলো যে এই যে মাইস্টিক রিসোর্টটার নাম অর্কিড, মানে অর্কিডটা অ্যাড করা আছে কেন কি এখানে অনেক রকমের অনেক ধরনের অর্কিড আছে। তো যাই জন্য মানে এটা নামই তাই অর্কিড মাইস্টিক রিট্রিট। তো আর আমরা এরকম না, পুরো কটেজটা এরকম দেখতে। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটাও এরকম কটেজ টাইপের, মানে অনেক বড় একটা রিসোর্ট আর তার মধ্যে এরকম ছোটো 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 টাইপের কটেজ। আর আমাদের রুম ছিল এটা। তো চলো যাওয়া যাক। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, সেই সকালবেলা আমরা ওই খেয়ে বেরিয়েছিলাম। তো এবার আমরা একটু লাঞ্চটা করে নিই। তো লাঞ্চটা করে আমি তোমাদেরকে দেখাবো, আমরা একটু বাইরে যাব। তো সাথে থাকো, সব কিছু দেখতে পাবে। এত টায়ার্ড লাগছে, তো চলো আগে তাড়াতাড়ি করে খাওয়াটা খাই। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ থালি দিয়ে গেছে, দেখি কী কী আছে লাঞ্চ থালির মধ্যে। এখান থেকে এটাকে করতে শুরু করলো। সেখানে রাইস, পাঁপড়, ঠিক আছে, রসগোল্লা মানে ওই কালো জাম, সবজি, চিকেন, ডাল। নিয়ে চলে এসো বাইরে। সিমেটা তো তাই আছে। আর এখানে মানে রুটি আছে, এটা রুটি। খাই যেটা রুটি। ভাত খাবো, আমি রুটি খাই। না আমি তো চিকেন খাচ্ছি, তুমি নাও। কি হয়? খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম ওখানকার লোকাল হাটে, মানে পাহাড়ি হাটে। আমার ভীষণ ভালো লাগছিলো এই পাহাড়ি হাটটা ঘুরতে, মানে এত রকমের জিনিসপত্র, মানে কি নেই, ছোট্ট একটা জায়গা, তার মধ্যে আবার দোকানপাট, মানে কি পাবেন না খুঁজলে এখানে সমস্ত কিছু পাওয়া যাবে। আর কত ভ্যারাইটি মানে জিনিসপত্র, আর অনেক রকমের সবজি হয় যেগুলো পাহাড়েই শুধুমাত্র পাওয়া যায়, অনেক রকমের ফল হয়। তো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখবে বাইরে গেলে না, তুমি যদি লোকাল হাট না ঘোরো তাহলে অনেক কিছুই কিন্তু আমার মনে হয় যে মিস করা হয়ে যায়। তো চলুন আমরা ভালো করে একটুখানি লোকাল হাটটাই, পাহাড়ি হাট একটু এক্সপ্লোর করি। ভালো লাগছে।
হেঁটে টাইমে আসতাম তো হাট থেকে যখন আমরা আমাদের রিসোর্টের দিকে ফিরছিলাম তখন এই যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে কালিম্পংয়ে, তো এখানে না এরকম ইভেন্ট টাইপের মেলা টাইপের বসেছে, হ্যাঁ। আর ভেতরে অনেক সুন্দর সুন্দর ছোটোখাটো দোকান আর অনেক কেনাকাটার দোকান আছে, খাবারের দোকান আছে, যে যার মতন করে খাবার খাচ্ছে, জিনিসপত্র কিনছে। আবার এখানে যেহেতু গান টানও চলছিল, তো তার জন্য অনেকে আবার নিজের মতন করে ডান্সও করে যাচ্ছিল। মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল ভেতরে, মানে আমাদের পুরো মুডটাকে পুরো চেঞ্জ করে দিল, মানে এত ভালো লাগছিল। দেখো খুবই খুবই সুন্দর লাগছিল। তো এবার কি বলো তো, মানে আমরা না ওইখানে এত ঠান্ডাও ছিল, তো ভাবলাম যে কিছু একটা কিনে খাই, কিন্তু এখানে খাওয়ার মতন আর মানে অবস্থা ছিল না। তো ভাবলাম ঠিক আছে চলো পিৎজা কিনে আমরা রুমে চলে যাই। তো তাড়াতাড়ি করে আমরা পিৎজা কিনে আমরা রুমে চলে গেলাম। ওকে, আমরা এখানে অর্ডার করেছি চিয়া পকোড়া। আর এখানে আমরা আজকে ঘরে আজকে আমরা পিৎজা নিয়ে এসেছি, তো পিৎজা খাবো। বাইরে বিভৎস ঠান্ডা। বাজার আমরা গেছিলাম, কিছুই কিনলাম না। আর ভাবলাম যে না, তাড়াতাড়ি করে ঘরে যাই, ঘরে গিয়ে সব কিছু অর্ডার করি। তো আমার গলা বসে গেছে, আমি কথা বলতে পারছি না। তো ঘরে এসে আমরা এখন চিকেন পকোড়া, চা অর্ডার করলাম। আর রাত্রিবেলার জন্য আমরা পিৎজা নিয়ে এসেছি। আর এখান থেকে আবার অর্ডার করলাম হাক্কা নুডলস, মানে চিকেন হাক্কা নুডলস, আর চিলি চিকেন। ফোন করছে না, জল লাগতো যে। খুব ভালো টেস্ট, মোটামুটি ঠিক আছে, রাত্রে খাওয়ার জন্য একদম পারফেক্ট। ঠিকঠাকই হয়েছে, আর চিকেনটাও বেশ ঠিকঠাক বলতে গেলে। আর এখন যা দেবে সেটা খেয়ে ঘুমিয়ে পড়বো, আমার এতটাই টায়ার্ড লাগছে। আর কালকে সকালে আমরা বেরোবো, মানে আশেপাশে আমার ডেলোটা আমাদের প্রথম যাওয়ার খুব ইচ্ছে আছে। তো ডেলোতে আমরা যাবো, তারপর আশেপাশে যেখানে যেখানে যাবো তোমরা দেখতেই পারবে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে কালকে ব্লগে।